কিভাবে পিক্সেল অ্যাপ ডাউনলোড করবেন এবং পিক্সেল অ্যাপের বেসিক কাজ করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর উপরে দেখতে পাবেন সার্চ বারে লিখবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। এরপর ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা ইনস্টল করা আছে অলরেডি, তাই ওপেন দেখাচ্ছে। আপনাদের এখানে ইনস্টল দেখাবে, আপনার ইনস্টলের উপর ক্লিক করলে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে সেটা আমি ইনস্টল করছি না, আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে আপনারা এই যে এখানে একটা টেক্সট আইকন দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এটার উপর ক্লিক করার আপনারা চাইলে এখানে টেক্সট লিখতে পারবেন। এইখানে টেক্সটের উপর ক্লিক করলে আবার আরেকটা অপশন আসবে পেন্সিলের মতো। এই পেন্সিলের উপর ক্লিক করলে আপনারা এই টেক্সটটি এডিট করতে পারবেন। আপনারা এখানে যদি লেখেন, এটা লিখছি, দেখতে পাচ্ছেন আমি এটা কিছু লিখে এখানে ওকেতে প্রেস করে দিচ্ছি। ওকেতে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এটা লেখা হয়ে গেছে। এখন আপনি যদি চান তাহলে আপনি এটা নাড়াচাড়া করতে পারবেন। এটা যদি এই টেক্সটের উপর ধরে আপনি যদি নাড়াচাড়া করেন তাহলে এই টেক্সটটা যে কোনো জায়গায় বসাতে পারবেন। আবার যদি আমি সেম প্রসেসে পেন্সিল আইকনে ক্লিক করি এবং পেন্সিলে ক্লিক করি, এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন, সেটা একটা হচ্ছে বড় হাতের টি, একটা হচ্ছে ছোটো হাতের টি। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনারা যদি এইখানে ক্লিক করেন তাহলে আপনাদের সবগুলো টেক্সট বড় হাতের হয়ে যাবে। আবার যদি আমি এই আইকনের উপর ক্লিক করি তাহলে সবগুলো টেক্সট আবার ছোটো হাতের হয়ে যাবে। তো এটা চাইলে আপনি সহজেই করতে পারবেন, অথবা আপনি যদি চান তাহলে আপনি এই যে ডিলেটের উপর ক্লিক করলে সবগুলো টেক্সট ডিলেট হয়ে যাবে। তো আমি আবার পেন্সিলের উপর ক্লিক করছি, আর ক্যান্সেলের উপর ক্লিক করলে এটা কেটে যাবে। এবার তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ডিলেট অপশন। আপনি এই ডিলেট অপশন বুঝতেই তো পারছেন, এই ডিলেট অপশনের হচ্ছে আপনি যদি এই ডিলেট ক্লিক করেন এবং ওকেতে প্রেস করে দেন তাহলে এই টেক্সটটি ডিলেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টেক্সটটি ডিলেট হয়ে গিয়েছে। এখন আপনি যদি আবার টেক্সট নিতে চান তাহলে আপনাকে এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। প্রথমে দেখতে পাবেন টেক্সটে ক্লিক করলে আবার টেক্সটই চলে আসবে। এবার যদি আপনি স্ক্রল করে মধ্যে আনেন তাহলে যে কোনো জায়গায় নিতে পারবেন। তো এই ছিল টেক্সটের কাজ। দেন সেকেন্ড হচ্ছে আমি আবার এটা ডিলিট করে দিচ্ছি। এবার আবার যদি আমি প্লাস আইকনে ক্লিক করি, তারপর এবার আবার যদি আমি প্লাস আইকনে ক্লিক করি তাহলে আবার আরেকটা অপশন দেখতে পাবেন। এবার সেকেন্ড অপশনটা দিয়ে আপনি কারেন্ট ডেটা, আপনি যদি কারেন্ট ডেট মানে আপনি যদি যে কোনো দিন দিতে চান, মানে ডেট দিতে চান, আপনার কোনো ইমেজের মধ্যে ডেট দিতে চান, সহজেই আপনি এইখানে ক্লিক করলে সরাসরি ডেট চলে আসছে। দেখতে পাচ্ছেন আজকে আমি যদি এটি একটু স্ক্রল করি, দেখতে পাচ্ছেন আমার উপরে দেখতে পাচ্ছেন ডেটটা শো করছে। আপনি চাইলে যদি এটা এডিটে ক্লিক করেন তাহলে আপনি চাইলে এখান থেকে ডেটটা এডিট করে দিতে পারেন। ওকেতে প্রেস করার সাথে সাথে এডিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে একটা ডট আইকন, এইখানে একটা ডট আইকন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনারা চাইলে এখানে ক্লিক করলে এটা বড় ছোটো করতে পারেন। দেখতে পাচ্ছেন যেই ডটের উপর ক্লিক করা হচ্ছে এই
এই ডটটা হচ্ছে একটা অন্য কালার হয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন, এইভাবে টান দিলে বড় ছোট হবে। এবার আচ্ছা, প্রথমে আমরা এই শেপটাকে ডিলিট করে নিই। এখানে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট করে নিলাম। আবার আমরা শেপটা নিচ্ছি, প্লাস আইকনে ক্লিক করছি, শেপের উপর ক্লিক করছি। শেপের উপর ক্লিক করার পর এখানে অনেক ধরনের অপশন দেখতে পাবেন। প্রথমটা হচ্ছে প্লাস আইকন। প্লাস আইকনের উপর ক্লিক করলে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। দেখতে পাচ্ছেন জুম ইন জুম আউট করতে পারবেন। এবার আপনি যদি চান এতটুকু জুম আউট করে আপনি আপনার স্ক্রিনটা রেখে দিবেন। তো আপনারা আবার যদি এই ম্যাগনিফাইং গ্লাসের উপর ক্লিক করেন তাহলে এটা সেট হয়ে যাবে, আর এটা কিন্তু জুম ইন জুম আউট হবে না। দেখতে পাচ্ছেন জুম ইন জুম আউট কিন্তু হচ্ছে না, সাইডে নড়াচড়া করছে কিন্তু জুম ইন জুম আউট হচ্ছে না। পরে দেখতে পাচ্ছেন গ্রিডের কাজটা এখন দেখাবো না। গ্রিডের কাজটা আমরা যখন ইউটিউবের জন্য থাম্বনেল ব্যানার এগুলো বানাবো তখন দেখাবো। তো একটু নিচে একটু দেখতে পারবেন এরোবার, এই এরোবারের উপর ক্লিক করলে আপনারা যে কোনো শেপ নিতে পারবেন। এইখানে ক্লিক করে শেপ দেখতে পাচ্ছেন। আমরা যদি এটার উপর ক্লিক করি তাহলে এই শেপ চলে আসবে। আবার যদি আমরা এরোবারের উপর ক্লিক করি, এরোবারের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন অসংখ্য শেপ দেওয়া আছে, আপনারা যে কোনো শেপ নিতে পারবেন। আমি যদি এই শেপের উপর ক্লিক করি তাহলে এই শেপ চলে আসবে। দেখতে পাচ্ছেন এই শেপটা চলে আসছে। এখন আপনি যদি এই যে এই ডট আইকনের উপর ক্লিক করে টান দেন তাহলে এটা বড় হবে, ছোট হবে, বড় হবে, ছোট হবে। আবার আপনি যদি এখানে ক্লিক করে টান দেন, আমি এইখানের কথা বলছি, এইখানে যদি ক্লিক করে টান দেন তাহলে এটা ছোট বড় করতে পারবেন, রিসাইজ করতে পারবেন। তো আমরা আবার আমাদের আগের সাইজটায় যদি ফিরে যেতে চাই তাহলে এইখানে ক্লিক করব। তো এইখানে ক্লিক করছি, এটা চলে আসছে। দেন আপনারা যদি এই যে এইখানে চলে আসি, আমরা এই যে রেডিয়াস এটা অপশন দেখতে পাচ্ছেন, রেডিয়াস এই যে একটা আইকন দেখতে ভলিউম দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি বাড়ান তাহলে এই শেপটার আকৃতি গোল হতে থাকবে। দেখতে পাচ্ছেন এই শেপটার আকৃতি গোল হচ্ছে, এই দেখতে পাচ্ছেন গোল হয়ে গেছে। এটা যদি আমরা কমাই তাহলে দেখতে পাচ্ছেন আবার এটা সার্কেল হয়ে যাচ্ছে, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে, আর এটা এখন সার্কেল হয়ে যাচ্ছে। পার্সেন্ট কেজি দেখতে পাচ্ছেন, এখানে পার্সেন্ট কত পার্সেন্ট বেড়েছে সেটা দেখতে পাবেন। আর এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এক পার্সেন্ট করে আপনি বাড়াতে পারবেন। আমি যদি একটু জুম করি এইখানে ক্লিক করে তাহলে আপনি এটার তফাৎটা বুঝতে পারবেন। তো আমি যদি এইখানে ক্লিক করি তো আপনি এইখানে লক্ষ্য করবেন, দেখতে পাবেন এটা সার্কেল হচ্ছে। এই যে এক এক করে বাড়াচ্ছি, দেখতে পাচ্ছেন সার্কেল হচ্ছে, কিন্তু আস্তে আস্তে সার্কেলটা হচ্ছে। তো এইভাবেই আবার আপনি যদি এক এক করে কমাতে চান তাহলে আপনি এই মাইনাসের উপর ক্লিক করলে এক এক করে কমে যাবে। এই দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু কমে যাচ্ছে। এবার আপনি একটু স্ক্রল করলে যে অপশনটা দেখতে পাবেন, আমি আগে জুম আউট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি। অপাসিটি হচ্ছে এই শেপটার ভিজিবিলিটি, ভিজিবিলিটি হচ্ছে মানে এই শেপটা যদি আপনি হাইড করতে চান, মানে ব্রাইটনেসটা যদি একটু কম করতে চান তাহলে আপনি এই অপশনটা ব্যবহার করবেন। আপনি যদি এই ভলিউমটা একটু কমান তাহলে দেখতে পাচ্ছেন এই শেপের যে ব্রাইটনেসটা আছে এটা কমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কমে যাচ্ছে। এবং সেকেন্ড যে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে কালার অ্যান্ড গ্রেডিয়েন্ট। তো এই দুইটা অপশনের কাজ আমি দেখাবো। আমি আগে কালারে ক্লিক করছি। কালারে ক্লিক করার পর এরকম অপশন আসবে, আপনারা চাইলে এখানে যে কোনো কালার দিতে পারেন, লাল, কালো। এই যে আমি যদি কালোর উপর ক্লিক করি তাহলে এই যে কালো রং আসছে, লালের উপর ক্লিক করলে লাল রং চলে আসছে। তো আমরা দেখতে পাচ্ছেন এই যে আমি সাদার উপর ক্লিক করছি, আবার সাদা রং চলে আসছে। এবার এর পাশে আপনি একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন। তো এই প্লাসের আইকনের উপর ক্লিক করলে আমরা কালার পিকার দেখতে পারবো।
মানে হচ্ছে এখান থেকে আপনারা যদি চান, আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে যারা কালার কোড সম্পর্কে জানেন, ধারণা আছে, আমি অন্য একটা এটার জন্য আলাদা একটা ভিডিও বানাবো, কারণ এই পার্টটা অনেক বড়। কারণ যারা কালার কোড জানেন তারা এখানে চাইলে এখানে ক্লিক করার পর, সরি, এখানে এই যে এডিটের এই যে পেন্সিল আইকনের উপর ক্লিক করে আপনারা যদি এইখানে কালার কোডগুলো বসায়া দেন তাহলে আপনারা সেই কালারটা পেয়ে যাবেন অটোমেটিক। দেন তারপর যদি আপনারা ওকেতে প্রেস করে দেন তাহলে কালারটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি এই কালার নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো, কারণ এই কালার পার্টটা অনেক বড় একটা জিনিস। এবং এইখানে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনারা এটার রঙটা সিলেক্ট করতে পারবেন খুব সহজেই। তো আমি এটা বলছি, এটা আজকে স্কিপ করছি, এটা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো আমরা এই যে তারপর যদি আমরা ওকেতে প্রেস করে দেই কালারটা সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। নেক্সটে যদি স্ক্রল করি তাহলে আপনারা দেখতে পাবেন স্টক উইথ দেখতে পাবেন। স্টক উইথ আপনারা যদি এইখানে ক্লিক করেন, মানে আমি একটু জুম করে দিচ্ছি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন তফাৎটা। এইখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন স্টক, মানে এটার বর্ডারটা মোটা হচ্ছে। আপনি যদি এটার বর্ডার মোটা করতে চান তাহলে আপনি এটা বাড়াবেন, চাইলে একটা একটা করে কমাতে পারেন, একটা একটা করে বাড়াতে পারেন। তো এটার কাজ হচ্ছে এটা। আবার এইখানে আপনি অপাসিটি দেখতে পাবেন। সাপোজ মনে করেন আমি স্টকটা বাড়িয়েছি, তো এটার অপাসিটিটা আপনি এই যে এই স্টক উইথটা আমরা মনে করেন বাড়াচ্ছি, বাড়ানোর পর তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। এই অপাসিটিটা হচ্ছে এই বর্ডারের ব্রাইটনেস। তো আপনি যদি এটা কমাতে চান, বাড়াতেন, এটা করতে পারবেন। ঠিক আছে, আমি এটা বাড়িয়ে দিচ্ছি। এবং এরপরে আবার আপনি দুইটা অপশন দেখতে পাবেন, কালার আর গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে আপনার এই বর্ডারের কালার এবং গ্রেডিয়েন্ট। তো কালারের উপর ক্লিক করার পর আপনারা এখানে চাইলে যে কোনো বর্ডারের কালার দিতে পারেন। এখানে অসংখ্য কালার আছে, আপনার যেটা ইচ্ছা সেটা চাইলে দিতে পারেন। ঠিক আছে, এখন আমি আবার জুম আউট করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখানে চাইলে আপনি আপনার এটা আবার একটু জুম করে দেখাই। এইখানে আপনি চাইলে একটু যদি লক্ষ্য করেন তাহলে আপনি চাইলে দেখতে পাবেন, যদি এটা বাড়ান, এই অপশনটা বাড়ান, তাহলে আপনি দেখতে পাবেন এইখানে ব্লার হয়ে যাচ্ছে, ব্লারের মতো হয়ে যাচ্ছে। আপনি যদি কমান তাহলে ব্লার কমে যাচ্ছে। আপনি চাইলে এটা এইরকম করতে পারেন, অথবা আপনি যদি এইরকম করেন, এই অপশনটাতে আসেন, তাহলে দেখতে পাচ্ছেন এটা এইরকমভাবে ব্লার হবে। তো তারপরে যদি আমরা ডিকশনারিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন, আবার যদি আমি জুম আউট করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এরকম একটা শেপ হয়ে যাচ্ছে সহজেই। তো এইটার ছিল